একটু দেখে বাদ দিই। দেখেন একটু, আমি একটু ফাইবারে আসলাম, ঠিক আছে। ফাইবারে আসার পরে আমি এখানে সার্চ করব ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, তো বুঝতে পারছেন তাই না? এটা খুবই সহজ কাজ। একটা আছে ইনস্টাগ্রাম ফলো আনফলো মেথড। দেখেন এখানে কি বলছে, এটা একটা কিন্তু কাজ। আই উইল প্রমোট ইনস্টাগ্রাম অর্গানিক্যালি উইথ ফলো আনফলো মেথড। এই মেথডটা বলতে কি বোঝেন? এটা একটা মেথডের নাম হচ্ছে ফলো আনফলো। আই উইল প্রমোট ইনস্টাগ্রাম অর্গানিক্যালি উইথ ফলো আনফলো মেথড। এই জিনিসটা ছোট্ট করে বুঝাই। আমি ইনস্টাগ্রামে আসলাম, তো আসার পরে হচ্ছে আমি আমার প্রোফাইলের জন্য ওটা নিশ টার্গেট করে নেবো। ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিচ্ছে, সাপোজ আমি রোম্যান্স বুকস দিয়ে দেখাচ্ছি। তো আমি যখন এই যে 119 জন এখানে যা আছে, 119 জনকে যখন আমি ফলো দিব, এই ফলো দিলাম, ঠিক আছে। ফলো আনফলো মেথড হচ্ছে এটাই, যে ফলো দেওয়ার পর যদি ওই ফলো ব্যাক না করে তাকে ওকে আমি আনফলো করে দেব। এটাই হচ্ছে ফলো আনফলো মেথড। তাদেরকে আমি ফলো করছি, ওদের কোনো রেসপন্স নাই, তার মানে এদেরকে রেখে আমার লাভ নাই, ওদেরকে আমি আনফলো করে দেব, ঠিক আছে। আপনি প্রতিদিন 50টা করে ফলো দিতে পারেন, 50টা করে আনফলো করতে পারবেন, বুঝতে পারছেন? এই যে ফলোইং হয়েছে ওই জন্য এখানে জাস্ট ক্লিক করবেন, ওটা আনফলো, এই যে আনফলো চলেছে, আনফলো করে দিবেন। আপনি দেখবেন 2-3 দিন দেখবেন, যদি ফলো ব্যাক করে সে তাহলে ভালো, যদি ফলো সে ব্যাক না করে তাহলে আপনি এখানে জাস্ট ক্লিক করে আপনি এটাকে আনফলো করে দিবেন। এই যে আনফলো, এটা হচ্ছে ফলো আনফলো মেথড। আবার আর একটা কাজ হচ্ছে, দেখেন এখানে কি বলছে, আই উইল রিমুভ দ্য ফেক ফলোয়ার্স অ্যান্ড আনফলো ইনস্টাগ্রাম ফলোয়িং। আই উইল রিমুভ দ্য ফেক ফলোয়ার্স অ্যান্ড আনফলো ইনস্টাগ্রাম ফলোয়িং। এগুলো বোঝেন? সেটাকে আনফলো করে দিবে। সাপোজ একটা ক্লায়েন্টের ইনস্টাগ্রাম একটা প্রোফাইল আপনাকে দিছে, ওটাতে হচ্ছে কিছু ফেক ফলোয়ার আছে, যেগুলো চাচ্ছে সে এগুলো আমি আনফলো করে দিই। আর ফেক ফলোয়ার থাকার কারণে পেজের এঙ্গেজমেন্টটা কমে যায়। একটা পেজের লাইক হচ্ছে 1 মিলিয়ন, ওখানে যদি আমার একটা একটা পোস্ট দিলে আমার লাইক পড়ে 2 থেকে 3টা, তাহলে এগুলো ফেক তো, তাই না? ওগুলো থাকি আমার লাভ আছে? লাভ নাই, বরং আমার পেজের জন্য এঙ্গেজমেন্ট রেশিওর খুব ঝামেলা করতেছে। তো সেজন্য হচ্ছে এগুলো বলছে যে আই উইল রিমুভ দ্য ফেক ফলোয়ার্স। ফেক ফলোয়ার চেনার উপায় কী? 1 নম্বর পয়েন্ট ধরে রাখেন, ফেক ফলোয়ার চেনার উপায় কী? এখানে বলছে আনফলো ইনস্টাগ্রাম ফলোয়িং, মানে যাকে আপনি ফলো করছেন সেটা তো আপনি ফলোয়িং হয়ে গেছেন, তার মানে আপনার একটা ফলোয়িংয়ে শো করবে, যাকে ফলো করবেন সে তখন আপনার একটা ফলোয়িং হয়ে যাবে। যারা ফলো ব্যাক করবে না এদেরকে আপনি আনফলো করে দেবেন। এটাই বলছে যে আনফলো ইনস্টাগ্রাম ফলোয়িং। আপনি যাকে ফলো করছেন সে যদি ব্যাক না করে তাহলে আপনি তাকে আনফলো করে দিবেন, বুঝতে পারছেন? এখন ফেক ফলোয়ার চেনার উপায় কী? এখানে আসার পরে দেখবো আমি, সাপোজ এগুলো হচ্ছে আমি আর প্রোফাইল থেকে দেখাই। অ্যাট ফার্স্ট আমি প্রোফাইলটিতে ক্লিক করব, আমি আমার প্রোফাইলে ক্লিক করব, করার পর হচ্ছে এখানে আমার 516টা ফলোয়ার আছে। রিমুভ আমি করি নাই। কোনটা রিয়াল কোনটা ফেক এগুলো একটু আমি দেখাই আপনাকে, দু একটা এক্সাম্পল দেখাই। সাপোজ এইটা যে রিয়াল ফলোয়ার, এটা বোঝার ওই কি, আর যে ফেক সেটা বোঝার ওই কি। যারা দেখবেন যে ফলোয়ার থেকে ফলোয়িং কম, বা মানে ফলোয়ার থেকে ফলোয়িং বেশি, এটা হচ্ছে ফেক। ফলোয়িং বেশি, হ্যাঁ ফেক। আর যদি ফলোয়ার বেশি আর ফলোয়িং কম হয়, এটা রিয়াল।
হ্যাঁ, এটা ফেক। আমি তো এখনো এখানে ফলো ব্যাক দিই নাই। এটা হচ্ছে বিভিন্ন মানুষ হচ্ছে এরকম মানে অ্যাপস ব্যবহার করে, যেগুলোকে বট বলি আমরা। এরকম অ্যাকাউন্ট খুলে খুলে এরকম একটা করে অ্যাকাউন্টগুলো 2 টাকা 3 টাকা করে মানুষ দেয় কিন্তু, ঠিক আছে। অ্যাকাউন্টগুলো খুলে দিনে যদি 1 2 3 হাজার 5 হাজার অ্যাকাউন্ট খুলে একটা সফটওয়্যারে অ্যাড করার পরে ওই অ্যাক্সেস দিয়ে দেয় ইনস্টাগ্রামে, তখন ওই 5 হাজার হুবহু ফলো করা শুরু করে দেয়। তাহলে ফলোটা বেশি হয়ে যাবে। এই সার্ভিসটা এরা 248টা মানুষকে দিচ্ছে, এই সেম সার্ভিস। এটা ফলোয়ার বিক্রিও করতে পারে, ফলো বিক্রি করছে ধরেন 248 মানুষের কাছে বিক্রি করছে, এই জন্য ফলোয়ারটা মানে ফলোয়িং বেশি আর ফলোয়ার কম। আমি যদি ফলো ব্যাক দিই তাহলে আমি আর ফলোয়ার হয়ে যাবো, হয়তো আমার মতো 2 একজন ফলো ব্যাক করছে, এই এতটুকু। ফলোয়ার থেকে যার ফলোয়িং বেশি এই হচ্ছে ফেক, আর ফলোয়িংয়ের থেকে ফলোয়ার বেশি এই হচ্ছে রিয়াল। তাহলে একটা কাজ দেখেন, ইনস্টাগ্রামের কত কাজ। একটা হচ্ছে ফলো আনফলো মেথড, আর একটা কি দেখাইলাম, রিমুভ ফলোয়ার, ফেক ফলোয়ার। এরকম আপনি একটু চিন্তা ভাবনা করে দেখবেন, যেটা ফেক মনে হবে সেটাকে রিমুভ করে দিবেন। এটা একটা সার্ভিস আপনি ক্লায়েন্টকে দিতে পারেন। দেখেন 12টা রিভিউ গেইন করছে এই সামান্য কাজটুকু করে। এখানে কি বলছে আবার, 600টা ফলো করবে অথবা আনফলো করবে। ক্লায়েন্ট যদি বলে তুমি আমার 600টা ফেক, বা ওর প্রোফাইলে থাকতে পারে 10,000 ফেক ফলোয়ার, ও হচ্ছে 600টার প্রাইস নেবে $5। দেখেন, ওই 600টা কাজ করে দিবে, $5 নেবে। এরকম তো সে ডেলিভারিতে 4 দিন নিছে, 4 দিন নিছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে 4 দিনে সে হচ্ছে অনেকগুলো সে কাজ করতে পারবে, একসাথে অনেকগুলো কাজ করতে পারবে। এরকম কয়েকটা প্রোফাইল যদি সে রিসিভ করে তাহলে তার অভাব নাই। সাপোজ এই কাজটা করতে কতক্ষণ লাগবে, এই 600টা আনফলো করতে? একদিনে 4 দিন লাগবে, 4 দিন লাগবে। দিনে 50টা, 4 5 আর 20, 200 টাকা। তো যদি ওর প্রোফাইল হতে ক্লায়েন্টের রিয়েল প্রোফাইল হতে বেশি করা, প্রোফাইল যত বেশি মানে পুরাতন হয় তত বেশি ক্লিয়ার করা। এটা মিলিং কিনে বুঝতে পারছেন। ধরো 4 দিনে এটা ফিনিশ করে, দিনে এখানে 1 ঘন্টা করে সময় দিবে, ক্লায়েন্ট সবকিছু দিয়ে দিবে, খালি আমাদেরকে করে দেওয়া হবে। এটা বোঝার উপায় কি খালি একটাই ভাই, আমরা এটা ফলোয়ার এটা দেখে বুঝতে পারবে। একটা মানুষের ছবি আছে, ডেসক্রিপশন লেখা আছে, সবই লেখা আছে, আপনি কিভাবে বুঝবেন যে এটা ফেক? দেখেন এখানে ছবিটা আছে। না না, এটা আসলে ফেক ধরে কোনো এক্সটেনশন বের হতে পারবে না, কারণ প্রোফাইল তো প্রোফাইলই। এই তো রিয়েলে হতে পারতো, তাই না? এই আবার রিয়েল লোকও হতে পারে। যেমন হচ্ছে আমরা ফলোয়ার বাড়ার নেশায় ফলোইং করতে আসি, এরকমও হতে পারে। সাধারণত এটাকে ফেক ধরা হয়। রিয়েল লোক যদি আনফলো করে দিই ভাই, সমস্যা নেই তো, সমস্যা নেই। ব্যাক করে দেখাই। দেখেন উপরে আছে না, এই যে রিমুভ, পাশে আছে রিমুভ। একটা ট্যাব নেবেন, একটা রাইট বাটন ক্লিক করে একটা ট্যাব নেবেন, নিউ ট্যাব করে নিয়ে দেখবেন কি অবস্থা। অথবা এখানে মাউসের কার্সার ধরলেও দেখা যাবে। দেখেন 6টা ফলোয়ার, 191টা ফলোইং, এটা 100% ফেক। ঠিক আছে, জাস্ট এখান থেকে রিমুভ বাটনে ক্লিক করব, রিমুভ, এটা হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা কি কি কাজ শিখলাম একটু বলেন তো। কিন্তু আমরা ফাইবারে চলে যাবো। ভাই তবে ওই যে আপনার না বোঝার মধ্যে ইমেল টেমপ্লেটটা ভালোভাবে বুঝতে হবে, ওইটা কেন একটু এলোমেলো মনে হয়। সিগনেচারটা ঠিক আছে, ওইটা বোঝা গেছে সব। ইমেল টেমপ্লেটটা মানে এই ইমেল টেমপ্লেট একটু ভালো না। টেমপ্লেটের বিষয়টা হচ্ছে কি, ওই যে বিভিন্ন যে ফ্রি ভার্সনে করি না, হ্যাঁ, বেশিরভাগ মানে পেইড ভার্সন থাকে, যার কারণে মূলত এটা আমাদের ভাই তো কোনটা বেশি ভালো হবে, সিগনেচার না এটা?
টেমপ্লেটটা ইমেল টেমপ্লেট কোনো চাহিদা নাই। সিগনেচারটা এটা যখন নিজে মার্কেটিং করবে সিগনেচার কি দেবে টেমপ্লেট দিতে দেবে টেমপ্লেটের চাহিদা নাই ছোট করলাম না এখানে যে আবার এই যে ইনস্টাগ্রামে যে দিব ইনফ্লুয়েন্সার যে টেমপ্লেট তখন কিভাবে বানাই দিব টেমপ্লেট দিলে ওটা ওটা ইউজ করে না আপনার হাতে ইংরেজি ভালো লাগে আমরা নিজে বানাই দিব আমরা বানাই দিলে ওটা কাছে ভালো লাগে দেওয়ার জন্য একটা একটা জিনিস ডেলিভারি দিলাম অনেক কিছু দিলাম আচ্ছা দেখানোর জন্য সেই ইনস্টাগ্রামে যে আমরা সোশ্যাল মিডিয়াটা মানে আমরা ব্যবহার করব সেটা কি কোনো আছে আমরা লিমিট আছে নাকি আনলিমিটেড একদম ফ্রি তাহলে পরবর্তী ক্লাস করে দেবো বলে ফাইবার যাওয়াটা মনে বের হবে আপনি যেখানে নিয়ে যাবেন আমরা সেখানে যাবো আপনার যেটা ভালো হয় তাই না ফাইবারে যাওয়ার পরে এই দিকগুলো আগে দেই আমরা তারপর হচ্ছে আমরা সিভিএ দিকে পরে যাবো আচ্ছা ভাই এটা আমরা কি শিখছি মানে শিখলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা না এটা আপনার ইমেইলের মধ্যে পড়ে না না এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর হচ্ছে ইনস্টাগ্রাম সেকশনটা শিখলাম ডিজিটাল মার্কেটিং আছে ভাই হ্যাঁ আছে তাহলে শিখতে এটা তো বুঝা গেল দেখি এর কাছে একবার দেখলে আবার কি ইনস্টাগ্রামে দুইটাতে আগে কি হবে না ভাই হ্যাঁ হ্যাঁ না না আছে দিলে দুইটাতে শিখলে আমি ইনস্টাগ্রামে হ্যাঁ দুইটা আলাদা হবে আপনি চাইলে একদিকে চালাতে পারেন তাহলে দুটোই দিতে পারেন একদিকে টাকু টাকু পড়াশোনা কি হচ্ছে আজকাল ক্লাস করবেন অনেক কিছু শিখছেন শিখলাম ভাই পরবর্তী ক্লাসে কি হবে পরবর্তী ক্লাসে মার্ক ভাই আসলে যে আপনার ইমেল সিগনেচারের যে আপনার নোটটা নেই না আমরা কোডটা ওই কোডটাকে অনলাইন নোট করে দিলে হবে না এমনি নোট করে দিলে হবে নোট করে দিলেই হবে জিনিস ব্রাউজারে যে হিস্ট্রিটা ডিলিট করে এটা উপর দেখাবে না হিস্ট্রি ডিলিট ক্লিয়ার ওয়ালটা ওইভাবে দেখি অনেক অপশন আছে ক্লিয়ার অপশনে যারা হিস্ট্রি লেখা আছে ক্লিয়ার দেখো মানুষের হিস্ট্রি ক্লিক করেন হিস্ট্রি করে ভাই যে মানুষের ডকুমেন্ট আছে ওটা কি দেখবে আর স্টুডেন্ট আচ্ছা দেখেন ভাই এটা আপনার উদ্দেশ্যে বলতেছি আপনি যে কোনো ব্রাউজারে হ্যাঁ হচ্ছে কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করবেন বাটন থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডিলিট মানে সিটিআরএল তারপর হচ্ছে শিফট এরপর হচ্ছে ডিলিট বাটন প্রেস করবেন এরকম অপশন চলে আসবে হিস্টোরি ক্লিয়ার করার জন্য
ঠিক আছে, দেখেন লিখে নেন আপনি, দেখেন এখানে এখানে যখন দেখবেন একটা বেসিক থাকবে, একটা হচ্ছে অ্যাডভান্স থাকবে, এগুলো সবগুলোকে টিক করে নেবেন, নেওয়ার পর হচ্ছে ক্লিয়ার ডাটা করে দিলেই হয়ে যাবে। হচ্ছে ব্রাউজারের হিস্টোরি ক্লিয়ার করা। আপনি পেন ড্রাইভ নিয়ে আসছেন না, দেন আপনার ইয়েটা ফাইলটা দিয়ে দিই আপনাকে।